আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ অনেক দিন পরে ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি। ২-৩ দিন ধরে তো নিজেও অসুস্থ, যে কারণে দিতে পারিনি ভিডিও। তো চিন্তা করলাম আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে মানে সকাল থেকেই বলতেছে ছেলে আর মেয়ে যে চলো একটু নিচে নামো, আমরা কোপ মার্কেট থেকে একটু নাস্তা করে আসি। তো এই তো ওদের কথা রেখে নামলাম। আলহামদুলিল্লাহ আমার পায়ের অবস্থাটা কিছুটা ভালো, মানে মেডিসিন দিচ্ছি তো আলহামদুলিল্লাহ। আর এটা ব্যান্ডেজ করে দেয়নি তো ডাক্তার, আমাকে বলছে যে এটা মানে হাওয়া বাতাস লাগলেই ভালো হবে, তাড়াতাড়ি শুকাবে। তো এই তো বাচ্চাদের নিয়ে আজকে একটু বাসার নিচে নামলাম। এই তো পায়ের অবস্থা আলহামদুলিল্লাহ। তো ওদের নাস্তা করে ওরা চলে গেছে, আমার আয়াত আর স্নেহা চলে গেছে। আয়াত মসজিদে যাবে আর স্নেহা জিমে যাবে। তা আমি না কিছুক্ষণ বসে আছি, আমি চিন্তা করছি কিছুক্ষণ পরেই যাব। তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন। বাসার উপরে উঠতেছি, চলে আসছি। কটা বাজে? 10:30 বাজে। কিছুক্ষণ বসে আসছিলাম, এখন চিন্তা করলাম যাই, চলে যাই বাসায়। আস্তে আস্তে একটু রান্নাবান্নাও আস্তে করব। আসলাম, এসে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আজকে দুপুরে মেনুতে ডিম রান্না করব, আলু দিয়ে একটু ঝোল করব। আর এই যে ভাত বসায় দিলাম পাশের চুলাতে, সাথে একটু ডাল আছে, ডালটা গরম করতে আসি। গতকালকে আলু ভর্তা আছে, কই ভাজি আছে। এই বোম্বাই মরিচটা হাসিনা ভাবি পাঠাইছে গাছের, ওরে বাবা কি পরিমাণ ঝাল! কালকে আমি আর আমার হাজবেন্ড অল্প খাইছি, এটি মানে কি বলবো, কিন্তু সুন্দর একটা স্মেল, এত সুন্দর, মানে বোম্বাই মরিচের যে একটা গ্রান, এটা এত ভালো লাগছে। কিন্তু খেয়ে তো 12টা বাজছে। তো আজকে এটা শেষ করব। এখানে যা আছে সবজি একটু, আর ডিম রান্না করব আলু দিয়ে ঝোল, আর একটু ডাল আছে, এটা গরম করতেছি আয়তের জন্য। কি করব, ঘরে একা একাও ভাল লাগে না। নিচে কিছুক্ষণ গিয়ে বললাম না, কোক মার্কেটে নাস্তা করলাম ছেলে মেরে নিয়ে, তারপরে আস্তে ধীরে আসছি। আয়াতকে নিয়ে তো স্নেহা মসজিদে চলে গেল। এই তো আমি বাসার উপরে উঠলাম, ভাত বসাইলাম, রান্নাবান্না করতেছি। এরকমও কোনো রান্নাবান্না নেই, এদিক সেদিক হাঁটতেছি। আমার মেয়ে ফোন দিছে মাকে, কিছুক্ষণ পরপরই ফোন দেয়, মা তোমার ভালো লাগে একা ঘরে? এদিকে এই যে ডিমের তরকারিটা হয়ে গেল রান্না। আজকে তো একেবারে দুপুরে করলাম না, বেশি কিছু রান্না করলাম না, ডিম আলু দিয়ে রান্না করছি। গতকালকের কই ভাজি আছে, আলু ভর্তা আছে, ডাল আছে, বাস এগুলি দিয়ে চালিয়ে দিব। আর বিকালে বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিব। তো এই যে চিকেনটা আমি পিস পিস করে রাখলাম, বাসায় যখন আসি বিকালে একটু নাস্তা করে দিব বাচ্চাদের, চিকেন ফ্রাই করে দিব। আমার ছেলে মেয়েরা এই যে ব্রয়লার মুরগিটা চিকেন ফ্রাইটা অনেক মানে পছন্দ করে। তো এই যে আমার এখানে এখন বাজে 2:30। বোতলে পানিগুলো শেষ, সব পরিষ্কার করে নিলাম, একেবারে মুছে টেবিলটা গুছিয়ে ফেললাম। কারণ সবাই খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। ওর বাবা আসছে আজকে নামাজ পড়ে, বাপ ছেলে খেয়ে ফেললো, সব গুছিয়ে নিলাম। এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে ক্লিন করবো, বাস দুপুরে খাওয়া দাওয়া একেবারে সব কমপ্লিট। আমার এখানে এখন বাজে 5টা। ছেলেটাকে নিয়ে আজকে একটু বের হইলাম। আমার ছেলেটা কতদিন হয়েছে, 2-3 দিন হয়ে গেছে এসে, একটু সেন্টারে যায় না, একটু ঘোরে না, সে খেলে না। চলো আজকে, তো ওরে নিয়ে একটু বের হইলাম। আমিও হাঁটতে হাঁটতে একটু বের হয়েছি। এই তো আমার পাটা তো ওরা ব্যান্ডেজ করেনি, বুই আঙ্গুলটা একটু মানে ওই যে বললাম না, নখটা একটু আলগা হয়ে গেছে। আল্লাহর রহমতে সবই ঠিক আছে, কিন্তু আমি যখন বাইরে বের হই একটু ব্যান্ডেজ করে বের হই, কারণ দুরা-বারুটা রাখতে পারে, এই কারণে। একটু ছেলেটা নিয়ে বের হয়েছি, বাস আসবে, বাস স্টপের সামনে যাই, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে আবার আমাদের দোকানে গিয়ে বসে থাকবো। তো এইদিকে তো এই যে পোস্ট অফিসের সামনে এসে বসলাম। আশিয়ার আম্মু আসছে, আশিয়া আসলো। এই তো সাথে একটা নৌকা বানিয়ে দিলাম, একটা কাগজ ছিল আশিয়াকে। আশিয়া যে এটা পাইয়া কি খুশি, সে নৌকাটা নেওয়ার জন্য পাশে দাঁড়ায় আছে। আন্টি এটা আমি ছাড়বো, ওই যে পানিতে ছেড়ে এখন সে এদিক সেদিক দৌড়াইতেছে, মানে কোদিক দিয়ে নৌকা যায় সেটা। আমিও আবার একটু ভিডিও করলাম, ভিডিও করে রাখলাম ওর এই কাণ্ডগুলা, কি যে খুশি। তো এই তো বসে বসে ভাবির সাথে একটু কথা বলতেছি। আজকে বেশিক্ষণ থাকবো না, আমার চিন্তা ভাবনা যে আমি 8টার মধ্যেই চলে যাব বাসায়। আমরা বাস স্টপ চলে আসছি। এই তো বাস দিয়ে চলে যাব, কারণ বেশিক্ষণ ছিলাম না আজকে, একটু দোকানে সময় কাটাইলাম, তারপরে বাইরে এসে একটু আশিয়ার আম্মুর লগে কথা বললাম। এখন ওই যে বাস আস্তে আস্তে বাসায় চলে যাব, কারণ অলরেডি 8টা বাজে, তো এখন চলে যাই।
আমি বাসে উঠছি, মানে সামনের স্টপ থেকে আমার আয়াত উঠবে, এই যে মানে আমি পিছনের স্টপ থেকে উঠছি, আয়াত এই সামনের স্টপ থেকে উঠবে। বলে দিছে যে মা তুমি এদিক দিয়ে উঠো, আমি ওদিক দিয়ে উঠবো। কত বড় চালু হয়ে গেছে ছেলে, এখন উঠবে সে। ওই যাই এদিক দিয়ে আসছে, এদিকে আস, মার কাছে বস। আসতে মার পা দেখি, টাটা দিয়ে দাও। তো এই তো আমার এখানে এখন বাজে 8:30, বাসায় এসে বাচ্চাদের চিকেন ফ্রাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আর বাসায় এসে দেখি স্নেহা আবার পাস্তাও করেছে, ও পাস্তা বানিয়েছে, জাম্মু আমি পাস্তা করে রেখেছি। আর এর তো চিকেন ফ্রাই, কারণ দুপুরে তো আজকে ডিম দিয়ে ভাত খেয়েছে, আমিও বুঝছি যে বিকালে কিছু একটা ভালো করে দিতে হবে। তো যে কারণে সকালে আমি চিকেনটা একেবারে সব মেখে রেখে দিয়েছি, এখন এসে শুধু ওদের ফ্রাই করে দিচ্ছি। তো সারাদিনের আজকে আমার একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।